তারেক বিন জিয়াদ তার সৈন্যদেরকে নিয়ে গেছে একটা উপত্যকায়। কিসে নিয়ে গেছে? কোথায়? উপত্যকা, জাজিরা, যেটার তিন দিকে পানি, একদিকে শুধু স্থল, আর তিন দিকে কি? জাজিরাতুল আরব আছে না, আরব দেশ, আরব উপদ্বীপ, ওইটাও এরকম। আরব উপদ্বীপের তিন দিকে পানি, একদিকে শুধু স্থল। যেই দ্বীপের তিন দিকে পানি থাকে, একদিকে স্থল থাকে, ওটাকে বলে উপদ্বীপ। এখন তারেক বিন জিয়াদ জাহাজে করে তার সৈন্যগুলো ওই উপদ্বীপে নিয়ে গেছে। এখন তিনদিকে কি? তিনদিকে কি? জাহাজ জ্বালাই দিছে আগুন দিয়া। যেই দিকে স্থল, ওই দিকে হলো স্পেনের মানুষ, খ্রিস্টান, যাদেরকে হামলা করে মুসলমানরা বিজয় হওয়ার জন্য এসেছে। এখন তারেক বিন জিয়াদ বলছেন, সৈন্যদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছেন, আইনাল মফর, কোথায় পালাবে? জাহাজ জ্বালাই দিছি, এখন তোমাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। তিনদিকে শুধু সাগর, গেলে শুধু সামনেই যেতে হবে। তোমাদের কাছে না খাবার আছে, না পানি আছে ভালো মতো। তোমাদের জন্য ভালো বেশি খাবারও আমি নিয়ে আসি নাই, খাবার নিতে দেয় নাই বেশি। কেন? তোমাদের যদি খানা লাগে, ওদেরকে হামলা করে ওদের থেকে জিতে তারপর ওদের থেকে খানা কেড়ে নিয়ে খেতে হবে। দেখেন মুসলমান বিজেতারা কেমন পাওয়ারফুল ছিল। সৈন্যদেরকে বলতেছে, তোমাদেরকে খলিফা বেছে বেছে পাঠিয়েছে। কেন? এই এলাকার কাউকে জামাই বানানোর জন্য, কাউকে শ্বশুর বানানোর জন্য। তোমরা এই এলাকা জয় করবে, এখানকার সুন্দরী নারীদেরকে তোমরা শাদী করবে মুসলমান বানিয়ে, এরপর তোমাদের প্রজন্ম হবে এখানে, তোমরা কেউ আবার শ্বশুর হবে পরে। পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আর তোমাদেরকে আমি একা ছেড়ে দিব না, সবার আগে আমি নামবো মাঠে, তলোয়ার নিয়ে আমি আগে যুদ্ধ করব, আমি আগে জীবন বাজি রাখবো। তোমরা দেরি করলে কিন্তু তোমাদের যে রোপ স্পেনের ওই ইসলাম বিরোধীদের প্রতি, তোমাদের যেই চেহারার যে একটা ভাব, যে একটা সেনাবাহিনী সুলভ আচরণ, এটা দেরি করলে আবার চলে যাবে। এটা থাকতেই তোমরা ঝাঁপিয়ে পড়ো। অনেক লম্বা খুতবা। মুসলমানরা এমন যুদ্ধ করেছে, অথচ খ্রিস্টানরা তাদের মুসলমানদের চেয়ে বহুগুণ বেশি ছিল। ওরা হেঁটে গেলেও মুসলমানরা পিছিয়ে যাওয়ার কথা, কিন্তু মুসলমান সৈন্যদের মধ্যে এমন জজবা জাগিয়ে দিয়েছে তারেক বিন জিয়াদ। বলে, জাহাজ জ্বালাই দিছি, তিনদিকে শুধু সাগর, সামনে যে অঞ্চল আছে এটাই তোমাদের জয় করে তো সামনে যেতে হবে, কিচ্ছু করার নাই। বিজয় লাভ করেছে, স্পেন মুসলমানদের দখলে এসেছে। এরপর 1451 খ্রিস্টাব্দে এসে মুসলমান শেষ। মুসলমান রাজা বাদশারা যখন হেরেম নিয়ে ব্যস্ত, বিবাহ নিয়ে ব্যস্ত, আরাম আয়েশ নিয়ে ব্যস্ত, ওইদিকে খ্রিস্টান ক্রুসেডাররা এমনভাবে স্পেন আক্রমণ করেছে, যে আক্রমণের ইতিহাস আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনারেল হিস্ট্রিতে পড়াশোনা করেছি বলেই জানি। আপনারা অনেকেই জানেন না এগুলো, কারণ এগুলো এত হৃদয় বিদারক। হাজার হাজার মুসলমানের লাশ পড়েছিল স্পেনে, গোটা স্পেন রক্তে লাল হয়ে গেছে। শুধু তাই না, এটা তো আছেই, মায়ের কোল থেকে 8000 দুধের শিশু খ্রিস্টান সেনারা কেড়ে নিয়ে তাদেরকে একটা খোলা মাঠে রেখে তাদের মেজর জেনারেলকে জিজ্ঞেস করছে, এই শিশুগুলো কি করব? খ্রিস্টান মেজর জেনারেল বলছেন, প্রায় 500 থেকে 1000 গোড়া ওদের গায়ের উপর দিয়ে চালাও।
8,000 দুধের শিশুর গায়ের উপর দিয়ে প্রায় অনেক ঘোড়া দৌড়ানো হয়েছে। এই শিশুগুলোর কিমা কিমা হয়ে গেছে হাত পা, এগুলো পিষে গেছে মাটির সাথে। মারা যখন ঝাঁপ দিচ্ছে সন্তানের দিকে, মাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে। কি নির্মম, কি নির্মম, কি নির্মম! এখানে 8,000 দুধের শিশু, আর ওখানে একজন মাত্র আলী আসগর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখানে দুধের শিশু কারবালার মাঠে কয়জন? আর স্পেনে দুধের শিশু কয়জন? 8,000। এমনে গোলাগুলিতে, হত্যাতে আরো বহুত মারা গেছে। এগুলো মায়ের কুল থেকে কেড়ে কেড়ে আনা হয়েছে ভবিষ্যতে যেন বড় হইতে না পারে। দাড়ি দেখলেই মেরে ফেলছে, টুপি দেখলেই মেরে ফেলছে, মুসলমানের কোনো চিহ্ন দেখলেই মেরে ফেলছে। পয়েন্ট নম্বর 1, এত হৃদয় বিদারক ঘটনা বিশ্ববাসী শুধু বইয়ের ভিতরেই রেখে দিয়েছে। বছরে কোনোদিন কি স্পেনের ওই শহীদদের স্মরণ করা হয়? কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে? কোনো বিশ্ববিদ্যালয় করেছে? কোনো কারবালার আয়োজকরা করেছে? শেষ। মাঝে মধ্যে বইয়ে যখন ক্লাসে পড়ানো হয় তখন একটু মন খারাপ হয়, তারপর আবার দুনিয়াদারি শুরু হয়ে যায়। নবীজি বলেছেন, মান আহাব্বা হাযাইনে, যারা এই দুজনকে ভালোবাসে, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে আমি থাকব যেখানে তারা থাকবে। একটু জোরে বলতে হবে, আমি থাকব যেখানে তারা থাকবে। সুতরাং you are the appropriate person as a musalli, as a saim. আপনি একজন অত্যন্ত দক্ষ নামাজি। জান্নাতের কোন কামরায় থাকবেন এটা আল্লাহ ভালো জানে। আপনি দক্ষ একজন রোজাদার, ফাস্টিং করেন, জান্নাতের কোন কামরায় থাকবেন আল্লাহ ভালো জানে। আপনি দক্ষ একজন যাকাত দেনেওয়ালা, অত্যন্ত বড় একজন হাজি, জান্নাতের কামরা কোনটাতে আপনার জায়গা হবে এটা খোদা ভালো জানে। তবে আপনার সাথে নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে যদি আহলে বাইত রসুলের মোহাব্বত আর সাহাবায়ে কেরামের তাজিম বরাবর থাকে, তো নবী বলেছেন, নবী যেই কামরায় আপনিও সেই কামরায়। পাগলরা তো পাগলামি এমনে করে না, কথা কয় না। 10 দিন মাহফিল করতে কষ্ট আছে না? টাকা পয়সা লাগে না? কথাবার্তা শুনতে হয় না? অনেক কিছু করতে হয়। এমনে এমনে 10 দিনে 10 দুগুণ 20টা হুজুর, 30টা অতিথি আপনার এলাকায় চলে আসে না। বিশাল একটা কর্মযজ্ঞ। সেদিন দেখবেন যখন মুস্তাফা ডাক দেবে, আয় রহিম বক্স চৌধুরী বাড়ির মসজিদে আমার নাওয়াসার স্মরণে 10 দিন যে পাগলামি করেছিলি পাগলগুলো, আয় হাউজে কাউসারের এক গ্লাস পানি খেয়ে যা। সেদিন দেখবেন, আজকে বুঝবেন না। আর যারা বিরোধিতা করে তারা শুধু আফসোস করবে, ইস। কারণ এটাকে বিরোধিতা করার কোনো শক্তি নাই। যে এজন্য আমরা যদি শুধু হুসাইনি হতাম আপনি বিরোধিতা করতে পারতেন, আমরা যদি শুধু হাসানি হতাম তাও বিরোধিতা করলে কোনো মতে মেনে নিতাম। আমরা কিন্তু শুধু হুসাইনিও নই, শুধু হাসানিও নই, আমরা হাসানি হুসাইনি, ঠিক কিনা বলেন? হুজুর শুধু হুসাইনি শুধু হাসানি মানে? শুধু হুসাইনি একদল বাংলাদেশে আছে যারা ছুরি মেরে মেরে এই অনুষ্ঠান করে, যারা তাজিয়া মিছিল করে, যারা হাই হোসাইন বলে বলে নিজের গায়ের চামড়া ছিঁড়ে ফেলে। জীবনে কোনোদিন হাই হাসান বলতে শুনি নাই।
ঠিক কিনা বলেন? অথচ ইমাম হাসানের অবদান কি কম? কম না বেশি? আর ইমামে হাসানে পাক তো ইমামে হোসেন পাকের পীর ওর ছিলেন, বড় ভাইও ছিলেন। ওরা ইমামে হাসানের নাম নেয় না কেন? কারণ ইমামে হাসান পাকের নাম নিলে তো আমিরে মুয়াবিয়াকে মানতে হবে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মানতে হবে ইমামে হাসানকে মানলে। কারণ ইমামে হাসানে পাক আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি করেছেন, আর ইমামে হোসেন পাক ইয়াজিদের সাথে যুদ্ধ করেছেন। সুতরাং আমরা হাসানীয় হোসাইনীয় আমরা ইয়াজিদের সাথে কখনো আতাত করব না, ইয়াজিদকে ভালো বলবো না, ইয়াজিদকে নামাজি বলবো না, ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করব না। মৃত্যুর আগ পর্যন্ত ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রমাণ করব আমরা হোসাইনি, আবার আমিরে মুয়াবিয়ার পক্ষে থেকে প্রমাণ করব আমরা হাসানি। আপনার এই প্রোগ্রামকে বাতিল বলার কোনো সুযোগ নাই। এই প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়া মানে সুদ বেড়ে যাওয়া। আমি বুঝাই দিব আপনাদেরকে, এই প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়া মানে ঘুষ বেড়ে যাওয়া। এই প্রোগ্রাম বন্ধ হওয়া মানে শরাবি বেড়ে যাওয়া। এই প্রোগ্রাম বন্ধ হওয়া মানে যৌতুক বেড়ে যাওয়া। এই প্রোগ্রামকে বন্ধ করা মানে প্রতিবাদের আওয়াজকে বন্ধ করা, ঠিক কিনা? এই প্রোগ্রাম চালু থাকা মানে সমাজে একটা প্রতিবাদী কণ্ঠ জেগে থাকা। সে যখন বুঝতে পারবে এই শিশুগুলো কিরে ইমাম হোসাইনের কি দোষ ছিল, কেন গোটা পরিবার সহ শহীদ হয়ে গেলেন, তখন সে খুঁজতে খুঁজতে বের করবে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। তখন সে প্রতিবাদ করতে শিখবে যেখানে অন্যায় দেখবে। সে তখন বুঝতে শিখবে যে গোটা সমাজ আমার বিরুদ্ধে চলে গেলেও আমি যদি একা প্রতিবাদ করে হকের পক্ষে থাকি, আমার সাথে একজন থাকবে, তার নাম ইমামে হোসেন, ঠিক কিনা? আসেন যাই, যেতে হবে অনেক দূরে। আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ। ৯ মুহররম কি হলো, আম্বিয়ায়ে কেরামের আমলে কারবালার ১০ মুহররমের ইতিহাস কি। শোনেন, আমি কোরআনের সূরা ফাত এই ১০ নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাকে সত্য কথাগুলো আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজরে অত্র এলাকার যত ওলি আল্লাহরা শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায় আমাকে আল্লাহ সত্য কথা বলার তৌফিক দান করুক। আমি মসজিদে বসে আল্লাহর কাছে চাই আমার একটা লাইন বক্তব্য যেন কোনো মানুষকে খুশি করার জন্য না হয়, আমার একটা শব্দ চয়ন যেন দুনিয়া লাভের উদ্দেশ্যে না হয়, আমার কথার প্রতিটা শব্দ প্রতিটা উচ্চারণ যেন শুধু আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য হয়। সকলে বলুন আমিন। অনেক কেন লো বাড়াইন ফেললি, লো বাড়াইন, লো লো। আমাদের সুন্নি জামাতের একটা সমস্যা আছে, সেটা হলো আমাদের পোস্টার অনেক সুন্দর হয়, আমাদের তবরুক অনেক মজাদার হয়, আমাদের সব অসাধারণ, আসল জিনিসটা একটু বেশি সাধারণ হয়ে যায়। সেজন্য সামনে থেকে অনুরোধ করব, পোস্টার ছাপানোর আগে মাইক ঠিক করবেন। মাইক 10-12টা দোকান দেখবেন। এখন আপনি যদি বলেন ও আরো বাড়ি মাহফিল আছে, মাইক তুমি ফাটাই দিও, এই মাইক দিয়ে তো আর আলোচনা শান্তি পাবেন না। সাউন্ড সিস্টেম খুব ভালো রাখবেন। মুরব্বী খুব ভালো, দাড়িওয়ালা মুরব্বী অনেক চেষ্টা করছে। মারহাবা, মুরব্বীকে আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কোন। এটা ওনার দোষ নয়। যন্ত্র যদি ভালো না হয় হাতে কি করবে? আপনি যদি একটা ছেলেকে আইফোন তুলে দেন তাহলে সে অনেক কিছু করতে পারবে, তাকে নোকিয়া 3310 দিলে সে কি করবে? সে হলো ব্যাপার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। দেখেন, রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হাবিব
যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। অন্য কোন হুজুর কি এই আয়াতের আলোকে ওয়াজ করছে? আচ্ছা, ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, কেন? কারণ আল্লাহর হাত আছে আপনি নবীর হাতের উপরে। ভাইজান, আল্লাহর কি হাত আছে? আল্লাহর হাত নাই। আল্লাহর পা, আল্লাহর হাত, আল্লাহর চোখ, এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ হাত, পা, চোখ, কান, নাক, আমাদের এগুলো সব থেকে আল্লাহ পুত পবিত্র। কারণ এগুলোর উপর আমরা নির্ভরশীল। আমি হাত না থাকলে খেতে পারবো না, ঠিক কিনা বলেন না? পা না থাকলে চলতে, চোখ না থাকলে দেখতে, নাক না থাকলে শুঁকতে, মুখ না থাকলে খেতে। আল্লাহ এই জন্য কোনো কিছুর মুখাপেক্ষী নন। তবে এখানে আল্লাহ হাত বলেছেন, বলে হাবিব আপনার হাতের উপরে আল্লাহর হাত আছে। এটা কিরকম হাত, কি হাত, এটা আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। এটা আপনি আমার আপনার হাতের মতো এই লম্বা ফাঁসাঙ্গুলে হাত মনে করিয়েন না। কথা কি বুঝে গেছেন? খেয়াল আমার দিকে প্লিজ। আসেন, এই জায়গায় থাকুক কথাটা, এই জায়গায় থাকুক। আমি একটু 700 খ্রিস্টাব্দের দিকে যেতে চাই। আপনারা যুবকরা যারা লেখাপড়া করেছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনারা একটা ব্যক্তির নাম জানেন, তার নাম হলো তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদ, যিনি যার ব্যাপারে একটা অধ্যায় আছে খুতবাতুত তারেক বিন জিয়াদ। এটা হচ্ছে আলিমের বইয়ে, আরবি সাহিত্যে ইন্টার লেভেলে পড়ানো হয়। সেখানে তারেক বিন জিয়াদ একজন মুসলিম বিজেতা। আরো জোরে। ওনার ইতিহাস অনেক বড়, আজিমুশান ইতিহাস। আজকে যদি আরেকজন তারেক বিন জিয়াদ থাকতো, ইসরায়েলকে মাটির নিচে পুঁতে ফেলতো, ঠিক কিনা বলেন? আজকে যদি আরেকজন সালাউদ্দিন আইয়ুবী থাকতো, ইসরায়েল অনেক আগে সমুদ্রে ঝাঁপ দিয়ে মরে যেত। তারেক বিন জিয়াদের যে খুতবা, সেই খুতবার শুরুর শব্দ হলো আইনাল মফর। প্লিজ আমার ওয়াজকে আপনারা শুধু ওয়াজ মনে করিয়েন না যে হুজুর গরম করবে, সুর দিয়ে আমাদেরকে কাঁদাবে, এই ওয়াজ আমি করি না। আমার ওয়াজ হচ্ছে ক্লাসরুমের মতো, ক্লাস, জাস্ট ক্লাস যারা করেন তারা শুনবেন। তারেক বিন জিয়াদ তার সৈন্যদেরকে নিয়ে গেছে একটা উপত্যকায়। কিসে নিয়ে গেছে? কোথায়? উপত্যকা, জাজিরা, যেটার 3 দিকে পানি, একদিকে শুধু স্থল। আর 3 দিকে কি? জাজিরাতুল আরব আছে না, আরব দেশ, আরব উপদ্বীপ, ওইটাও এরকম। আরব উপদ্বীপের 3 দিকে পানি, একদিকে শুধু স্থল। যেই দ্বীপের 3 দিকে পানি থাকে, একদিকে স্থল থাকে, ওটাকে বলে উপদ্বীপ। এখন তারেক বিন জিয়াদ জাহাজে করে তার সৈন্যগুলো ওই উপদ্বীপে নিয়ে গেছে। এখন তিনদিকে কি? তিনদিকে কি? জাহাজ জ্বালাই দিছে আগুন দিয়া। যেই দিকে স্থল, ওই দিকে হলো স্পেনের মানুষ, খ্রিস্টান, যাদেরকে হামলা করে মুসলমানরা বিজয় হওয়ার জন্য এসেছে। এখন তারেক বিন জিয়াদ বলছেন, সৈন্যদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছেন, আইনাল মফর, কোথায় পালাবে? জাহাজ জ্বালাই দিছি, এখন তোমাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। তিনদিকে শুধু সাগর, গেলে শুধু সামনেই যেতে হবে। তোমাদের কাছে না খাবার আছে, না পানি আছে ভালো মতো। তোমাদের জন্য ভালো বেশি খাবারও আমি নিয়ে
আসি নাই, খাবার নিতে দেয় নাই বেশি। কেন? তোমাদের যদি খানা লাগে ওদেরকে হামলা করে ওদের থেকে জিতে তারপর ওদের থেকে খানা কেড়ে নিয়ে খেতে হবে। দেখেন মুসলমান বিজেতারা কেমন পাওয়ারফুল ছিল। সৈন্যদেরকে বলতেছে তোমাদেরকে খলিফা বেছে বেছে পাঠিয়েছে। কেন? এই এলাকার কাউকে জামাই বানানোর জন্য, কাউকে শ্বশুর বানানোর জন্য। তোমরা এই এলাকা জয় করবে, এখানকার সুন্দরী নারীদেরকে তোমরা শাদী করবে মুসলমান বানিয়ে, এরপর তোমাদের প্রজন্ম হবে এখানে, তোমরা কেউ আবার শ্বশুর হবে পরে, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আর তোমাদেরকে আমি একা ছেড়ে দিব না, সবার আগে আমি নামবো মাঠে, তলোয়ার নিয়ে আমি আগে যুদ্ধ করব, আমি আগে জীবন বাজি রাখবো। তোমরা দেরি করলে কিন্তু তোমাদের যে রোপ স্পেনের ওই ইসলাম বিরোধীদের প্রতি, তোমাদের যেই চেহারার যে একটা ভাব, যে একটা সেনাবাহিনী সুলভ আচরণ, এটা দেরি করলে আবার চলে যাবে। এটা থাকতেই তোমরা ঝাঁপিয়ে পড়ো। অনেক লম্বা খুতবা। মুসলমানরা এমন যুদ্ধ করেছে, অথচ খ্রিস্টানরা তাদের মুসলমানদের চেয়ে বহুগুণ বেশি ছিল। ওরা হেঁটে গেলেও মুসলমানরা পিছিয়ে যাওয়ার কথা, কিন্তু মুসলমান সৈন্যদের মধ্যে এমন জজবা জাগিয়ে দিয়েছে তারেক বিন জিয়াদ। বলে জাহাজ জ্বালাই দিছি, তিনদিকে শুধু সাগর, সামনে যে অঞ্চল আছে এটাই তোমাদের জয় করে তো সামনে যেতে হবে, কিচ্ছু করার নাই। বিজয় লাভ করেছে, স্পেন মুসলমানদের দখলে এসেছে। এরপর 1451 খ্রিস্টাব্দে এসে মুসলমান শেষ। মুসলমান রাজা বাদশারা যখন হেরেম নিয়ে ব্যস্ত, বিবাহ নিয়ে ব্যস্ত, আরাম আয়েশ নিয়ে ব্যস্ত, ওইদিকে খ্রিস্টান ক্রুসেডাররা এমনভাবে স্পেন আক্রমণ করেছে, যে আক্রমণের ইতিহাস আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনারেল হিস্ট্রিতে পড়াশোনা করেছি বলেই জানি। আপনারা অনেকেই জানেন না এগুলো, কারণ এগুলো এত হৃদয় বিদারক। হাজার হাজার মুসলমানের লাশ পড়েছিল স্পেনে, গোটা স্পেন রক্তে লাল হয়ে গেছে। শুধু তাই না, এটা তো আছেই, মায়ের কোল থেকে 8000 দুধের শিশু খ্রিস্টান সেনারা কেড়ে নিয়ে তাদেরকে একটা খোলা মাঠে রেখে তাদের মেজর জেনারেলকে জিজ্ঞেস করছে এই শিশুগুলো কি করব। খ্রিস্টান মেজর জেনারেল বলছেন প্রায় 500 থেকে 1000 গোড়া ওদের গায়ের উপর দিয়ে চালাও। 8000 দুধের শিশুর গায়ের উপর দিয়ে প্রায় অনেক ঘোড়া দৌড়ানো হয়েছে। এই শিশুগুলোর কিমা কিমা হয়ে গেছে হাত পা, এগুলো পিষে গেছে মাটির সাথে। মারা যখন ঝাঁপ দিচ্ছে সন্তানের দিকে, মাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে। কি নির্মম, কি নির্মম, কি নির্মম! এখানে 8000 দুধের শিশু, আর ওখানে একজন মাত্র আলী আসগর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখানে দুধের শিশু কারবালার মাঠে কয়জন? আর স্পেনে দুধের শিশু কয়জন? 8000। এমনে গোলাগুলিতে, হত্যাতে আরো বহুত মারা গেছে। এগুলো মায়ের কুল থেকে কেড়ে কেড়ে আনা হয়েছে ভবিষ্যতে যেন বড় হইতে না পারে। দাড়ি দেখলেই মেরে ফেলছে, টুপি দেখলেই মেরে ফেলছে, মুসলমানের কোনো চিহ্ন দেখলেই মেরে ফেলছে। পয়েন্ট নম্বর 1, এত হৃদয় বিদারক ঘটনা বিশ্ববাসী শুধু বইয়ের ভিতরেই রেখে দিয়েছে। বছরে কোনোদিন কি স্পেনের ওই শহীদদের স্মরণ করা হয়? কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে? কোনো বিশ্ববিদ্যালয় করেছে? কোনো কারবালার আয়োজকরা করেছে? শেষ। মাঝে মধ্যে বইয়ে যখন ক্লাসে পড়ানো হয় তখন একটু মন খারাপ হয়, তারপর আবার দুনিয়াদারি শুরু হয়ে যায়। এক,
এরপরে আসেন 1200 খ্রিস্টাব্দের দিকে বাগদাদ আক্রমণ করেছে হালাকু খান। অনর্থ হস্টন না হলো হালাকু খান। বাগদাদকে বলা হয় উরুসুল বালাদ, শহর সমূহের দুলা। পৃথিবীর যত শহর আছে এগুলোর নেতা লিডার হলো মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা। আর পৃথিবীর যত শহর আছে সব শহরের দুলা হলো বাগদাদ। এই বাগদাদ গৌসে আজম আব্দুল কাদের জিলানীর জন্মস্থান। সুবহানাল্লাহ বলেন। এই বাগদাদ হযরতে জুনায়েদে বাগদাদির জন্মস্থান। এই বাগদাদ হযরতে সিররি সখতির জন্মস্থান। এই বাগদাদ থেকে যুগে যুগে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুহাদ্দিস বের হয়েছে, মুফাসসির বের হয়েছে, মুফতি বের হয়েছে। ইলমের একটা খাজানা আল্লাহ দিয়েছেন বাগদাদে। আর সেই বাগদাদে আক্রমণ করেছে হালাকু খান। সে এমন আক্রমণ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেরেছে বাগদাদ দখল করতে গিয়ে। এমনভাবে মেরেছে যে দজলা নদীর পানি 3 দিন শুধু লাল ছিল, লাল। আল্লাহু আকবার বলবেন না? এত লাশ পড়েছে, বাগদাদের নালাগুলোর পানি লাল হয়ে গেছে, জমির পানি লাল, দজলা নদীর পানি 3 দিন গোটা নদী লাল। কত লাশ পড়েছে! শুধু তাই না, মেরে সে ক্ষান্ত হয় নাই। বড় বড় কিতাবের যে লাইব্রেরি, সমস্ত কিতাব নদীতে ফেলে দেওয়া হয়েছে। আবার লাল থেকে পানিগুলো কিতাবের রং হয়ে গেছে। এই বাগদাদে এত লক্ষ লক্ষ লাশ রাস্তায় পড়েছিল, কিন্তু সেই আক্রমণের ইতিহাসকে কেউ আলোচনা করে। আচ্ছা, ওইটা তো বাগদাদে গেল, ওটা স্পেনে গেল। আপনার পাশের দেশে আসেন, 1857 সিপাহী বিদ্রোহ আছে, নাম শুনেন নাই আপনারা? ইংরেজদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম আওয়াজ তুলেছে। কাদের বিরুদ্ধে? ইংরেজ শাসনকে হারাম ঘোষণা করেছে আল্লামা ফজলে হক হায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি। ইংরেজরা এমন ভাবে ওলামায়ে কেরামকে হত্যা করেছে, ওই ভারতের লাল কেল্লা আছে না, লাল কেল্লার ছাদে প্রায় 7000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে। এমনকি সম্রাট বাহাদুর শাহ জাফর তখন সিংহাসনে ছিল, তার সন্তানকে হত্যা করে গলা কেটে ভাতের প্লেটে দিয়ে উপরে ঢাকনা দিয়ে তার সকালের নাস্তা তার কাছে পাঠানো হয়েছে। সম্রাট বাহাদুর শাহ জাফর যখন ভাতের নাস্তার থাল উল্টাইছে, দেখে নাস্তার বদলে তার সন্তানের মাথা। নাউজুবিল্লাহ! কি হৃদয় বিদারক, কি কঠিন! স্পেনে লক্ষ লক্ষ, বাগদাদে লক্ষ লক্ষ, ভারতে ইংরেজদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মুসলমান মুহাদ্দিস, মুফতি, মুফাসসির শাহাদত বরণ করেছে, কিন্তু বছরে কেউ সেই ইতিহাস স্মরণ করে না। অথচ 1450 বছর আগে ওই কারবালার মাঠে ইমামে রাদিয়াল্লাহু তাআলা আন মাত্র 72 জন নিয়ে শাহাদত বরণ করেছে। কিয়ামতের আগ পর্যন্ত সেই স্মরণ চলতে থাকবে, ঘরে ঘরে, শহরে শহরে, মসজিদে মসজিদে, নগরে নগরে, দিলে দিলে। ঠিক কিনা? কেন? কারণ কিরে ভাই? কারণ স্পেন, বাগদাদ, এগুলোতে মুসলমানরা শহীদ হয়েছে নিজের কর্মফলের কারণে। ঠিক কিনা বলেন না? এগুলো জায়গা দখলের যুদ্ধ, এগুলো সাম্রাজ্য দখলের যুদ্ধ, এগুলো নিজেদের বদ আমলির কারণে হয়েছে। তাই এগুলো মানুষ স্মরণ করে না।
কিন্তু ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেই জিহাদে শহীদ হয়েছেন, এটা বদ আমলির যুদ্ধ, জায়গা দখলের যুদ্ধ নয়, এটা হলো নিজামে মুস্তাফাকে বাঁচানোর যুদ্ধ। ঠিক কিনা? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে হবে, এটা উনি যদিও জানতেন, কিন্তু উনি যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে গেছেন যান নাই। এমনকি 9 মুহররম গভীর রাতে উনি শেষ খুতবা দিচ্ছেন তার সঙ্গী সাথীদের উদ্দেশ্যে, বলে বাতি নিভিয়ে দাও, বাতি নিভিয়ে দাও, কারণ তোমরা লজ্জা পাবে। আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি, যার যার চলে যাওয়ার সে চলে যেতে পারো, আমার চলে যাওয়ার সুযোগ নাই। আমাকে এই যুদ্ধে সামনে যাওয়া ছাড়া পেছনে যাওয়ার সুযোগ নাই। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেদিন যদি একটু করে হাতটা দিতেন এজিদের হাতে, একটু, ঠিক আছে, ওই এজিদের সেনাপতি যে ছিল তাকে যদি বলতেন যাও এজিদকে বলিও মানসি, আলী আসগর বেঁচে যেত। ঠিক কিনা কথা বলেন না? আলী আকবর বেঁচে যেত, হযরতে কাসেম ইবনে হাসান বেঁচে যেতেন, হযরতে আব্বাস আলমদার বেঁচে যেতেন, হযরতে আব্দুল্লাহ কলবি বেঁচে যেতেন। আমার নবীর বংশের নুরানি চেহারাওয়ালা জান্নাতি হুরদের চেয়ে সুন্দরী সুন্দরী নারীদেরকে হাতের মধ্যে শিকল পরে ওই কুফার জনপদে হাঁটতে হতো না, ইজ্জতের সাথে চলে যেতেন। ঠিক কিনা কথা বলেন না? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার মাঠে জায়গা দখল করতে যান নাই, সিংহাসনের জন্য যান নাই, উনার বদ আমলির কারণে উনি আযাব বুক করতে যান নাই। উনি গিয়েছেন কারবালার মাঠে যে কিয়ামত পর্যন্ত হক যেন হক থাকে, বাতিল বাতিল থাকে। যদিও বাতিলের পাওয়ার বেশি থাকুক, বাতিলের শক্তি বেশি থাকুক, বাতিলের টাকা বেশি হোক, বাতিলের অস্ত্র বেশি হোক, হকের কিছুই লাগবে না। হক হক থাকবে, যদিও হক একজন হয়। ঠিক কিনা কথা বলেন? সেদিন যদি হাত দিতেন ইমামে হোসেন, আজকে আপনার বাড়ি মালিয়া কুলের মোড়ে মদের দোকান থাকতো। আপনি কথা বলতেছেন না কেন? বুঝতে পারতেছেন? আজকে আমার বাড়ির রাস্তায় রাস্তায় জানা ব্যভিচার চালু থাকতো, আজকে ওপেন সুদ সমাজে চলতে থাকতো, আজকে ওপেন ঘোষ সমাজে চলতে থাকতো। আপনি এখনো জানেন না সেটা। শরাব মদ কেউ কি ওপেন পান করে? সাহস আছে? কার ভয়ে করে না? আল্লাহর ভয় তো পরে আসেই। এর আগে যে ব্যক্তি শরাবের বোতলে হাত দিবে তার চোখের সামনে সে বুঝতে পারবে এটা তো এজিদের কাজ। ঠিক কিনা বলেন না? ভাইয়ে বোনে বিবাহ আছে পৃথিবীতে? যদি ইমামে হোসেন শহীদ না হতেন তাহলে এজিদের সেই ভাই বোনে বিবাহের অনুমতি সমাজে চলতো। ঠিক কিনা বলেন? কত রকমের ফিতনা। আজকে ঘুষ কি ওপেন খাওয়া যায়? না। ঘুষ যদি ওপেন খাওয়া যেত তাহলে ওই 15 লাখ টাকার ছাগল এত বড় কাজ কেমনে করলো? কথা কয় না? ঠিক কিনা কথা কয় না? আজকে 15 লাখ টাকার ছাগল, আমি এমনি বলি না, ছাগলের সাথে আম্বিয়ায়ে কেরামের একটা মহব্বতের সম্পর্ক আছে। প্রত্যেক নবীর আমলে ছাগলের ইতিহাস পাওয়া যায়। আমার নবী নিজে 10 বছর একটা করে ছাগল জবে করেছেন।
উম্মতে মুহাম্মদীর কোরবানি দেওয়ার জন্য। সেজন্য মানুষ যখন নিজের দায়িত্ব পালন করা ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক ছাগলকে দিয়ে বড় বড় ঘুষখোর ধরিয়ে দিচ্ছে, ঠিক কিনা কথা বলেন? তো বাবারা আমার, আমি বলতে চাচ্ছিলাম, বাবা যান কথা বুঝেন। ইমামে হোসাইনকে জিজ্ঞেস করেন না 9 মুহররম হাতটা একটু টাচ করে দিতেন, যাও দিছি কইয়া, টাকা আপনার কদমে আসতো, ক্ষমতা আপনার কদমে আসতো, বাড়ি গাড়ি আপনার কদমে আসতো, কি দরকার ছিল গোটা পরিবার কোরবান দেওয়ার? তো ইমামে হোসেন পাক জবাব দেবেন, এই হাত দেওয়ার সাহস অনুমতি আমার একার কাছে নাই, কারণ এই হাত তো আমি একা হোসাইনের হাত না। এই হাত যদি একা হোসাইনের হাত হতো তাহলে এই হাত হোসাইন এজিদের হাতে দিয়ে দিতে পারত না। তো এই হাত কার? উত্তর আসবে হোসাইনের হাতটা এটা এমন হাত যেই হাতের উপরে আছে সিদ্দিকে আকবরের সাদাকতের হাত, ঠিক কিনা কথা বলে? আছে ফারুকে আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়তের হাত, আছে রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের হাত। শুধু তাই না, এই হাতের উপরে আছে খুদ লা ইলাহা ইল্লাল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুতরাং এই হাত কোন বাতিলের হাতে, কোন মদদির হাতে, কোন শরাবির হাতে, কোন জানাকুরের হাতে, কোন সুদকুরের হাতে, কোন বাটপারের হাতে দেওয়া যাবে না, ঠিক কিনা কথা বলে? সেজন্য ভাইজান হাত বড় দামি জিনিস, যাত্রার হাতে হাত দিয়েন না। কথা বুঝেন নাই? যেখানে সেখানে তোয়াল্লয় আসি হয়েন বলিয়েন না। হাত এটা যেখানে সেখানে না দেওয়ার নাম কারবালা। হাত সামলাতে গিয়ে মাথা দিয়ে দেওয়ার নাম কারবালা। আমরা কি করি? মাথা বাঁচাইতে হাত দিই, লাঠি দিয়ে কেউ বাড়ি দিলে হাত দিয়ে ধরে ফেলি মাথাটা যেন বাঁচে। আর ইমামে হোসেন কি করেছেন রাদিয়াল্লাহু তাআলা আন? হাত বাঁচাতে গিয়ে মাথা দিয়েছেন। আসেন তাহলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে নিজাম, যে সিস্টেম, কোরআন সুন্নাহর আইনকে রক্ষা করার জন্য শহীদ হয়েছেন, সুতরাং যতদিন কোরআন সুন্নাহ পৃথিবীতে থাকবে ততদিন ইমামে হোসাইনের শাহাদাতে কারবালাও থাকবে। ঠিক কিনা বলেন না? আসেন এরপরে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দুরূদ শরীফ আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ ছিল। 10ই মুহররম হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে ল্যান্ড করেছিল। 10ই মুহররম হযরতে আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন। 10ই মুহররম হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন। ওরা বলে 10ই মুহররম তো হোসাইনের জন্য দামি হয় নাই, এটা তো আগে থেকেই দামি নবীদের এই কারণে। ওরে গাধা, ওরে বোকা, নবীগণ তো শানওয়ালা আছে, নবীদের ইতিহাস ওনাদের জায়গায় আছে, কিন্তু ইমামে হোসাইনের কারবালা এটা এমন এক অনুষ্ঠান, এমন এক শাহাদত, এমন এক আয়োজন,
ওই নবীগণ যেই মিশন নিয়ে এসেছে সেই মিশনের সর্বশেষ বাতিলের উপরে প্যারাক মেরে দিয়েছে ইমামে হোসেন, ঠিক কিনা বলে? কেমনে হুজুর? কেউ বানায় কেউ বাঁচায়, কেউ বানায় কেউ বাঁচায়। এই মসজিদটা কি এই বাচ্চারা বানাইছে? এরা ভবিষ্যতে বাঁচাবে না? বাঁচানো মানে কিরকম বাঁচানো? মসজিদ কমিটির দায়িত্বে আসবে, সারাদিন অফিস করার পরে অবশ্যই মসজিদের খবর নেবে, মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব হুজুর কেমন আছেন খবরাখবর রাখবে, মসজিদ বড় করতে হলে দায়িত্ব নেবে, মসজিদে এসি লাগলে দায়িত্ব নেবে। এইভাবে যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম একদল বানিয়ে কবরে চলে গেছে, আর একদল বাঁচাতে বাঁচাতে যাবে, ঠিক কিনা বলেন না? সেভাবে নবীগণ যুগে যুগে ইমানদার বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? নবীগণের পরে আমার নবী আখেরি নবীর পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার বানিয়েছেন, ফারুক আজম বানিয়েছেন, ওসমান যুন্নুরাইন বানিয়েছেন, মাওলা আলী বানিয়েছেন, হযরতে তালহা জুবাইর, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে সাঈদ ইবনে যায়েদ, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, সমস্ত সাহাবারা যে যেখানে পেরেছেন মুসলমান বানিয়েছেন। বাঁচাবে কে? হ্যাঁ, আনসারে মদিনা মুসলমান বানিয়েছেন, আর আনসারে কারবালা, কারবালার মাঠে গিয়ে বানানো মুসলমানদের ইমানকে বাঁচিয়েছেন। একটু আগে ভাইজান বললেন এজিদের খেমায়ও নামাজ হয়েছে, এজিদের দলের ভিতরও আলেম হাফেজ ছিল, ঠিক কিনা কন না? হোসাইন পাকের এদিকেও ছিল, তবে পার্থক্য কি? কারো ইমান, কারো কোরআন, কারো এলম গলা পর্যন্ত, গলার ভিতরে আর যায় নাই, আর কারো এলম, কারো কোরআন, কারো ইমান তার ভিতরে গিয়ে কলবে গিয়েছে। কষ্ট হলো। আমি দুইটা হাদিস বললে বুঝে যাবেন। এজিদের দলের মুসলমানেরা নবীজিকে মহব্বত করে নাই, নবীর দেওয়া আমলকে মহব্বত করেছে। আর হোসেন পাকের দলের মুসলমানরা নবীজির দেওয়া আমলকে মহব্বত করেছে পরে, আগে জাতে মুস্তাফাকে মহব্বত করেছে। ধরেন আপনার বাবা আপনার জন্য বাসায় 10টা পাঞ্জাবি আনছে, এখন আপনি এই পাঞ্জাবিগুলোকে এত যত্ন করতেছেন, আর বাবা এমনি দে, কিন্তু বাপকে বাদ দিচ্ছেন না। এটা মাথাকে লাথি মেরে টুপিকে সালাম হবে না? কেউ জিজ্ঞেস করতো বাবা তুমি পাঞ্জাবিগুলো এত যত্ন করো কেন, এই পাঞ্জাবিগুলোকে এত মহব্বত করো কেন, ইস্ত্রি দিয়ে রাখো কেন এত? কাউকে ধরতে বলে আমার বাবা কিনে দিছে তাই, কিন্তু বাবার গায়ে যে পাঞ্জাবি নাই তার খবর নাই, ঠিক কিনা কথা বলেন না? নামাজ পড়তে পড়তে কপাল কালো করতেছে, ওরে গাধা নামাজটা আনলো কে? কথা বলেন না, নামাজ আনছে কে? আরো জোরে কোন? নামাজ কি চেয়ারম্যান সাহেব আনছে? মেম্বার সাহেব, আমরা মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব? নামাজ আনছে নবী। নামাজ আল্লাহর কাছ থেকে খুঁজে নিছে, খুঁজে উম্মতকে আল্লাহ দেখানোর জন্য। এখন মানুষে কয় ওই সিন্নি খাইলি মোল্লা চিনলি না, কথা কন না ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে পাগল, কিন্তু যিনি নামাজটা আনলেন ওনার কোনো খবর নাই। এরকম বেওয়াফা আছে না নাই সমাজে? দেখেন দুইটা হাদিস আমি আপনার সামনে কোট করি, বুখারী শরীফ এসেছে, খুব সংক্ষেপে বলতেছি। আমার নবী হুনাইনের গনিমতের মাল বন্টন করছেন, তখন যুলখুয়াইসার তামিমি অনেক বড় নামাজি, ওরে নামাজ, ওরে তার নামাজের অবস্থা দেখলে মানুষ অবাক হয়ে যেত, এত নামাজ কেমনে পড়ে সে আমার নবীকে বলছে এ ওই দিল মান সাফতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি ইনসাফ করুন। জোরে বলেন না, নবীরে হদ দে ইনসাফ করত, যিনি দুনিয়াতে এসেছে ইনসাফ শিখাতে, যিনি দুনিয়ার মানুষকে ইনসাফ শব্দের ব্যাখ্যা শিখাই দিছেন, ওনাকে বলে ইনসাফ করেন।
তখন হযরত ওমর ফারুকে আজম তলোয়ার টান দিলেন, কয় ইয়া রাসূলুল্লাহ মারতেছি, গলা ফেলে দিচ্ছি। কয় ওমর রাখো, তুমি তাকে মেরে কি করবে? তার অনেক বংশধর থাকবে যুগে যুগে, যারা কোরআন শরীফ পড়বে ঠিক গলার ভিতরে ঢুকবে না। তারা নামাজ দেখলে তুমি ওমরের নামাজ তাদের চেয়ে অনেক কম মনে হবে, এটা বুখারীর হাদিস। তাদের রোজা দেখলে তোমার আশ্চর্য লাগবে, কিন্তু বাল ইয়ামরুকুনা দীনা কামা ইয়ামরুকুনা দীন কামা ইয়ামরুকুস সাহমা মিনার রামিয়া। তাদের থেকে দিন এমনভাবে বের হয়ে যাবে যেভাবে শিকার ছেদ করে তীর বের হয়ে যায়, সেভাবে ইসলাম বের হয়ে যাবে। তো এটা একটা গেল। আর একজন সাহাবা যার নাম ছিল আব্দুল্লাহ, তার ডাক নাম ছিল হেমার, এটাও বুখারীতে এসেছে। আমার নবীর মজলিসে প্রতিদিন এসে বসতো। ওই ব্যক্তি, তাকে মদ পান করার কারণে 2 বার শাস্তি দেওয়া হয়েছে। 3য়বার সে তওবা করেছে। 4র্থবার যখন নবীর দরবারে এসেছে, সাহাবায়ে কেরাম ওনাকে দেখে বলে, তোমার উপর লানত, তোমার উপর লানত। তখন নবীজি ডাক দিয়ে বলেন, লা তালআনহুম, তাকে লানত দেওয়া যাবে না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আপনি খেয়াল করেন, এই দিকে একজনের নামাজ বলতেছে ওমরের চেয়ে বেশি হবে। ওমর, তোমার নামাজের চেয়ে তার নামাজ বেশি মনে হবে, অথচ তার থেকে দিন বের হয়ে যাবে। আর এদিকে মাত্র মদ শরাব পান করার অপরাধে শাস্তিপ্রাপ্ত। নবী বলতেছেন সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। তাহলে আপনি কি বুঝলেন? ওই ব্যক্তি নামাজ পড়ে ঠিক, ওই ব্যক্তি 24 ঘন্টা নামাজ পড়তে হবে, নামাজ না পড়ে কোনো উপায়, কিন্তু তার দিলের ভিতরে নবীর ভালোবাসা, সে নবীর দেওয়া আমলকে ভালোবাসে, নবীর জাতকে ভালোবাসে না। আর এদিকে যে শাস্তি পেয়েছে, সে নবীজির জাতকে ভালোবাসে। কেমনে? প্রতিদিন সে যখন আসে নবীর মজলিসে, নবীজিকে যখন মানুষ বিভিন্ন বিচার নিয়ে আসে, কেউ এই এলাকার বিচার, কেউ ওই এলাকার বিচার, কেউ এই সমস্যা, কেউ ওই সমস্যা, কেউ এই মাসলা, কেউ ওই মাসলা যখন বলে, নবীজি যখন ক্লান্তিভূত করে, তখন ওই আব্দুল্লাহ হেমার ব্যক্তিটা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলতে চাই। নবী বলে, বলো বলো, তোমার কি লাগবে বলো। তখন তার ব্যক্তিগত কোনো কথা বলে না, নিজের এলাকার কোনো কথা বলে না, নিজের পরিবারের কোনো কথা বলে না। সে এমন একটা সত্য ঘটনা বলে যেটা শুনে আমার নবী মুস্কি হেসে দেয়। অর্থাৎ ইবের হামাসিল দি নবীর আসন। সুবহানাল্লাহ হইবেন না নারাবাজি। ওইবে নামাজ পড়তে পড়তে ফল হয়ে যার হদ অনবী অনেক কেন ইনসাফ করেন না। আর ইবে মাত্র তোবা করে এসি দে, আজও এদিক কি নামাজ সালাম ফরিন ন পারে ফরিবু দেরি, কিন্তু ইবেরা নবীর সার্টিফিকেট দি ফেলাই হতে ইবে নবীরে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে। কিরেওয়া নামাজ ফজ্জি দিবে তুন দিন বাইরে যাবে বলি হক, আর মাত্র কদিন আগে মথায় তবা গজ্জি দিবে আল্লাহরে ভালোবাসে বলি হর। হারণ কি? হারণ ওইবের মহাব্বত নবীর দেওয়া আমলর, আর ইবের মহাব্বত নবীর জাতে পাকত। ওইটারাই সিদে নবীর দেওয়া নামাজিন লইয়েরে ব্যস্ত যাবেন লাই, আর ইবে সিদে আর নবীর একখানা আশায় এরে শান্তি দিবেন লাই। ওনার তো কষ্ট হয়ে গিয়ে কেন সামনে আমি কাইন না সিডেঙ্গে বাসা হতে সাইড দিয়ে বেশি ভালো লাগবে। লাইফ বন্ধ হইলে ভাবতাম দেরি লাইভ বুঝতে সিডেঙ্গে হতা হইতে না পারে। দুনিয়ার মানুষ ব্যাক করে হবো কিরে হইবে সিডেঙ্গে মোবাইল করে হত্যা হয় বোধ কে বুঝতো না। আর সাট গাইয়ে বাসা দেয় শব্দ আছে দে সিটাঙ্গর বারে গেলি মানুষে মনে করো দেখ সত্তর সাগর তো তুলিয়ে নি শব্দ হইবে এইলে এইলে শব্দ আছে, আছে না নাই হর না বাজে। কিন্তু সিডেঙ্গে বাসাত মজা আছে না নাই? বহুত মজা। আল্লাহ কবুল করো, আমিন হন না। আসেন ওনারা হতা বুঝতে জন্য বাজি আহলে সুন্নাত ওয়াল জামাত ইবে হন্ন তৈলি ই বইলতে জীবের নবীর জাতেরও মহব্বত করে, নবীর দেওয়া আমলেরও মহব্বত করে। জুমুদ্দিন নবী দেওয়া জুমর নামাজিয়ানোর মহব্বত করে, আবার জুমর পরে সালাম ফিরে এরে নবীর জাতেরও মহব্বত করে দে কিয়াম গড়ি গড়ি। আর হতা বুঝছেন না বাজি? হ্যাঁ বুঝিলে কিন্তু
অনে নবীর জাতরে যে মোহাব্বত করে নিয়ানোর আমি বুঝজুম কেনে অনেদের ইয়া নবী সালাম আলাইকা ফোনের মতন দিয়ে যাবেন আহা নবিল্লা দিয়ে ইদানিং খেয়াল বুঝুন না অযোধ্যাত দেহত দেব মক্কা শরীফ যাইও মদিনাত কি হাব ইল্লা আছে না নাই হন না ও আবাজি আন নবী হইলে সারে আলাইহিস সালাম হন না সারে আলাইহিস সালাম জিবে শরীয়ত প্রণেতা ইবে যদি হইতো 40 বছর অসফরস তুই আনাতে 40 বছর জম হইতো যখন হজ ফরজ হয়েছে আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর নবীজি বলছেন লাউ কুলতু নাম লা ওয়াজাবাত আমি যদি বলতাম হ্যাঁ তাহলে প্রতি বছর ফরজ হয়ে যেত নবীজি বলেন নাই প্রতি বছর বলছে জীবনে একবার সুবহানাল্লাহ তো নবী বেহদে ইবে কোরআন শরীফ আরা হইদি অ কোরআন শরীফ নবী বেহদ দিয়েন মসজিদ আরা হইদি মসজিদ নবী বেহদ দিয়েন মিম্বর আরা হইদি মিম্বর নবী বেহদ ওইবে খোদা আরা হইদি খোদা সুবহানাল্লাহ তো নবী যদি বলতেন হজের 3টা ফরজ একটা হলো ইহরাম আর একটা হলো তাওয়াফে জিয়ারত আর একটা হলো উকুফে আরাফা এই 3টার পরে 4 নম্বর একটা ফরজ মদিনায় যাওয়া আমরা যেতে বাধ্য থাকতাম কিনা স্বর্ণ হইতো যাইতো ওইটারও যাইতো আরও যাইতাম যাইতো তো হইলে অহ হামেকান তো রয়ে গি মদিনা শরীফ একটা জম করিব তো অতএব হইল তো দেখতে হামেকান তো বাকি রয়ে গি আছে মারে মা ঠিক অনার হতিকিন হামনগরণ না ন ফাইতে গরম দে এলে ন আছে না অনত্তে এখন অফিসের তো নাই শুন বিরক্তলার মনোনহর ওটা দেবেন লাই তোর হচ্ছে তক গুই নইলে আবার সময় শুয়ে যাবো যাই ই বেয়োগ্য অবুক আত্মা জম ফরিব অবুক কেন না যাই মাই ই এনে না আগে আর নবী শুইতে কি রে তো নবীজি ট্রাই করে দেখেছেন নবীজির কাছে সে পাওয়ার ছিল দ্য প্রফেট ক্যান এনশিওর দ্য প্রফেট ওয়ান্ট টু এনশিওর হু ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লাভার কে আসল প্রেমিক এটা নবীজি জানতে চান কার দিলে নবীজির মোহাব্বত পরিপূর্ণ এটা নবীজি দেখতে চান তাই নবীজি মদিনায় যাওয়াকে হজের অংশ বানাননি আপনি কি জোর করে যাচ্ছেন না প্রেমে কেঁদে কেঁদে যাচ্ছেন হাই 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 তো এজিদের দলে 22,000 ছিল সব মুসলিম সব নামাজি ওখানে হাজি ওখানে গাজী ওখানে হাফেজ ওখানে জুব্বা ওখানে টুপি ওখানে জুমা ওখানে খুতবা কিন্তু তাদের ভালোবাসা নবীর জাতের প্রতি নয় তাদের ভালোবাসা নবীর দেওয়া দ্বীনের প্রতি নবীর দেওয়া আমলের প্রতি কারণ তারা ইশকে রাসূল চায় না তারা জান্নাত চায় আমরা তো জান্নাত চাই না নবীর গোলামি চাই ঠিক কিনা বলেন আমার নবী যেখানে আমরা সেখানে শান্তি লাগতেছে না অন্তরে অবশ্যই এই কথাগুলো বললে কেমন জানি একটা সুকুন লাগে সুকুন আপনি খেয়াল করে দেখিয়েন না আমাদের ভাইয়েরা ইউটিউবে ঢুকে দেখবেন টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত কোনো প্রশ্ন নাই যেগুলো জবাব দেয় নাই ও হতাহন না বাজে অনেক টিস্যু পেপার ব্যবহার করা যায় আছে কিনা মোবাইলে ছবি তোলা যায় আছে কিনা পোস্টার ছাপানো যায় আছে কিনা কাঁচের গ্লাসে পানি খাওয়া যায় আছে কিনা মামলার ব্যবহার করা যায় আছে কিনা টিস্যু পেপারকে এইভাবে বোর্ডে মেলা মারা যায় আছে কিনা দেখেন নাই আপনারা এগুলো ফেসবুকে ঢুকে ইউটিউবে দেখেন না পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নাই সাগরের নিচেও যদি কোনো প্রশ্ন জন্ম লাভ করে ওইটাও উত্তরণই দিয়ে দিবে কালকের ভিতরে কিন্তু তার গোটা পেজে গিয়ে আহলে বাইতের মোহাব্বতের 2 মিনিটের বক্তব্য আপনি পাবেন না তার গোটা পেজে লক্ষ লক্ষ ভিডিও পাবেন নবীর প্রেমের একটা লাইন আপনি খুঁজে পাবেন না বরং পেলে কি পাবেন 40 বছর আগে তো নবী ছিলেন না নাউজুবিল্লাহ জোরে জোরে বলেন না বাবা আহা আরো কি বোঝার বাকি থাকবে আমার যুবক ভাইদের আমরা কিছু বললে তো আপনারা বলেন যে হুজুররা খালি দল 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 ভাগায়
একটা বিরুদ্ধে একটা বলে। আচ্ছা বলেন, আপনি বলেন কি ভাই, আহলে বাইতে রাসূলের মহব্বতের কথা কি হাদিসে নাই? কোরআন শরীফে নাই? এগুলো কি দুর্বল হাদিস না সহিহ হাদিস? নবী কি বলেন নাই হাসান ও হোসাইন জান্নাতি যুবকদের সর্দার? বলছেন কি বলেন নাই? আপনি ওনাদের গোটা পেজে ঘুরে দেখেন গত 10 বছরে এরকম একটা হাদিস পাবেন না। কারণ দিলে মোহাব্বত, দিল পাথর হয়ে গেছে। পাথর কি হয়ে গেছে? পাথর। আর আমাদের আহলে বাইতের কথা, নবীর প্রেমের কথা, ওলি আল্লাহ শান না বললে মনে হচ্ছে তরকারি পাকাইছি 10 ডেক লবণ নাই। ঠিক কিনা? অনেক কেন চাই না, আমি খেয়ে দেবেন। আপনার এখানে কি পাকতেছে মনে হয়? বিরিয়ানি নাকি? বিরিয়ানি আজকের জন্য কি হন? আজও আনন্দ দে, আমি তো মাইক ছাড়ি দিন অবুক। এরকম যদি 10 ডেক বিরিয়ানিও ফাগান, লবণ যদি না দেন খাওয়া যাবে? সারা জীবন নামাজ পড়েন 1 ডেক, রোজা রাখেন আরেক ডেক, হজ করেন আরেক ডেক, যাকাত দেন আরেক ডেক, এই ডেকগুলোর ভিতরে লবণ হলো নবীর মোহাব্বত। এই জন্য নবীর মোহাব্বতের কথা যখন শুনবেন দাঁড়িয়ে যাবেন। আমাদের সাথে দ্বন্দ্ব শুধু এটা, এই জায়গায়, ঠিক কিনা বলেন? আসেন আমি আবার আরেক দিকে চলে যাচ্ছি, জায়গায় চলে আসি। তাহলে পার্থক্য কারবালা করে দিয়েছে। টুপির নাম ইসলাম, ইমান নয়, ঠিক কিনা বলেন? জুব্বার নাম ইমান নয়। এলম কিতাবের পর কিতাব মুখস্থ জানে, এটার নাম ইমান নয়। মগজে কোরআন, রুহে ঈমান, জান ও দ্বীন, হাসতে হুব্বে রাহমাতাল্লিল আলামিন। কোরআনের মগজ, ইমানের রূহ, দ্বীনের জান হলো আমার নবীর ভালোবাসা। দরুদ শরীফ আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হায় হায় সুবহানাল্লাহ, লা ইলাহা मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे कूफा मुसाफिर न समझो, मैं कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहातर पियासों कहे बंद पानी। खुदा जाने आहा बहातर पियासों कहे बंद पानी। मुक़द्दर में है शहादत का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। प्यासा नहीं
मुझे कूफा वालों मुसाफिर न झुकाता तसर जो बारगा खुदा में वही सर कलम हो गया करबला में। झुकाता तसर जो बारगा खुदा में वही सर कलम हो गया करबला में। मुकद्दर में है हो ज़िकौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे कूफा জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা জান, এই যে আপনার বাচ্চারা মুঝে কুফা ওয়ালো পড়ছে, এই ছেলেগুলো কি আর গান গাইবে না? এটাও তো একটা ফলাফল এই মাহফিলের, ঠিক কিনা বলেন? এই যে নবীদের কথা বলতেছিলাম, বড় বড় আসমানি কিতাব কয়টা? তাওরীত, জাবুর, ইনজিল। সুবহানাল্লাহ বলেন। এসব সাধারণ জ্ঞান তোমরা মনে রাখবে। গতকাল আমার পেজে ভিডিও গেছে, হয়তো এখনো যায় নাই, বা আরো কয়েকটা মিডিয়াতে, সুন্নি টিভিতে ভিডিও গেছে। সাংবাদিক জিজ্ঞেস করছে এক সাবালিকা নারীকে, বাংলাদেশের সুপারস্টারের নাম বলেন। সে বলতেছে সাকিব আল হাসান। মুসলমানের মেয়ে। যে বলিউডের সুপারস্টারের নাম বলেন, বলে সালমান খান। বলে হলিউডেরটা বলেন, বলে টম ক্রুজ। দুম দুম বলে দিচ্ছে একবারে মুখের আগায়। কয় এশার নামাজ কয় রাকাত? ওই মেয়ে লজ্জায় মাথা নিচু করে বলে, আসলে আমার মনে নেই। আপনি বলতেছেন সোহাদায়ে কারবালা মাহফিলে বিরোধিতা করতেছেন। বিশ্বাস করেন ভাই, এই সোহাদায়ে কারবালার মাহফিল, এই মিলাদুন নবীর মাহফিল, এই বিভিন্ন ওলি আল্লাহদের ওরসের মাহফিলগুলো যদি বন্ধ হয়ে যায়, এই দেশের যুবকরা নাচ আর গান ছাড়া কিছু জানবে না, ঠিক কিনা কথা বলে? এগুলো এক একটা ক্লাস, এক বছরের লেখাপড়া চলতেছে এখন। আসমানি কিতাব কয়টা রে? মোট কয়টা? বড় বড় কয়টা? তাওরীত নাজিল হইছে কার উপর? হযরতে মূসা। এটা টেকনিক মনে রাখবেন। ইনজিল ঈসা, ই ই ই। ইনজিলেও শুরুতে ই আছে, ঈসাতেও কি আছে? ই আছে। তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা আর নাই। ইনজিল কার উপর নাজিল হইছে? তাহলে আর বাকি রইল জাবুর। কি বাকি আছে আর? এটা হচ্ছে দাউদ খলিফাতুল্লাহ, দাউদ। আর কোরআনুল করিম কার উপর? আপনারা অনেক বড় হবেন একদিন, হয়তো আপনি ডিসি হবেন, আপনি এসপি হবেন, আপনি এমপি হবেন, আপনি চেয়ারম্যান হবেন। সাংবাদিক পট করে এসে জিজ্ঞেস করবে, আসমানি কিতাব হওয়া না তো মুসলমানের হওয়া? বেইজ্জত। এজন্য বেসিক নলেজগুলো ইসলাম সম্পর্কে জানতে হবে। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম জানতে হবে, দরকার আছে না নেই? 4 জন খোলাফায়ে রাশেদার নাম জানতে হবে। 5 ওয়াক্ত নামাজের রাকাতগুলো জানতে হবে। এগুলো বেসিক নলেজ। আপনি পিএইচডি হোল্ডার হয়ে গেছেন, ডক্টর লেখেন নামের আগে, জানাজার দোয়া জানেন না, তাহলে আপনি কিছু জানেন না, ঠিক কিনা বলেন? হাসি কন ইমাম সাহেব হুজুর, একটু বাংলাটা কইয়ে দেন। অথচ আপনি পিএইচডি। এর চেয়ে বড় লজ্জা থাকতে পারে না। প্রত্যেক নবীর আমলে বড় বড় কিতাব যাদেরকে দেওয়া হয়েছে, তাওরীত, জাবুর, ইনজিল, উম্মতেরা করেছে কি? ইচ্ছা মতো আয়াত ঢুকাই দিছে। তাওরীতে হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতরা নিজেদের মনের মতো আয়াত
ঢুকাই দিয়ে সাবাই দিছে। ইনজিলে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ইচ্ছে মতো আয়াত ঢুকাই দিছে, আপনি ইতিহাস পড়ে দেখেন। জাবুরে দাউদ খলিফাতুল্লাহর উম্মতেরা ঢুকাই দিছে আয়াত ইচ্ছে মতো। কিন্তু আজকে ১৩,০০০ বছর ধরে আল কোরআনুল করিম হুয়া মুনাজ্জালু বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফে ওয়াল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। ১৩,০০০ বছরে কোরআনের ১.৫টা শব্দ কেউ পাল্টাইতে পারছে? না। পারছে ভাই? না। ১.৫টা আয়াত কেউ চেঞ্জ করতে পারছে? না। পারবে? না। কেন পারে নাই? তাওরীত তো আল্লাহর, জবুরও আল্লাহর, ইনজিলও আল্লাহর, কোরআনও আল্লাহর। ওই তিনটা উম্মতেরা পাল্টাই ফেলতে পারছে, কিন্তু কোরআন পারলো না কেন? কারণ আছে। কারণ হলো তাওরীতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন মূসা আলাইহিস সালামকে, ইনজিলের দায়িত্ব আল্লাহ দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, জবুরের দায়িত্ব আল্লাহ দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, আর কোরআনের দায়িত্ব আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার জিকির তথা কোরআনকে নাজিল করেছি, এটার হেফাজতকারী আমি নিজে। সুবহানাল্লাহ। কারণ যদি কেউ পাল্টাই ফেলে আমার হাবিবের দোষ হয়ে যেতে পারে। এজন্য হাবিবের যেন কষ্ট, দায়িত্ব আমি রাখলাম। আল্লাহ আপনি কেমনে কোরআনকে রক্ষা করেন? আপনাদের মনোযোগ আছে? আমার দিকে আছে? আল্লাহ কি আন্দর কিল্লার লাইব্রেরিতে এসে চেক করে? আল্লাহ কি সৌদি আরবের কোরআনের ছাপাখানায় গিয়ে দাঁড়িয়ে থাকে? আল্লাহ কি কেউ যদি কলম দিয়ে পৃষ্ঠা দুইটা লেখে ঢুকাই দেখ, আল্লাহ কি সামনে এসে দাঁড়িয়ে আছে? না। अल्लाह आप कैसे हिफाजत करते हैं कुरान को? अल्लाह अपनी कुराনের হেফাজত কেমনে করেন? ১৫০০ বছর ধরে হেফাজত করলেন কিভাবে? তো উত্তর আসবে, কোরআনের রক্ষাকারী আমি সাহাবাকে বানাই নাই, কোরআনের রক্ষাকারী আমি তাবেঈনকে বানাই নাই, কোরআনের রক্ষাকারী তবে তাবেঈনকে বানাই নাই। আমি আমার হাবিবকে বলেছি বিদায় হজের দিন ঘোষণা দিয়ে দিয়েন কোরআন কারা রক্ষা করবে। আমার হাবিব বিদায় হজের দিন ঘোষণা দিয়ে দিয়েছিলেন তারাকতু ফিকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাক বিহিমা কিতাব আল্লাহ ওয়া ইত্রাতি আহলু বাইতি। ওগো উম্মতেরা, ওগো সাহাবারা, ওগো আমার অনুসারীরা, আমি নবী আজকে বিদায় হজে ভাষণ দিয়ে শেষ হয়ে যাব, চলে যাব দুনিয়া থেকে, পর্দা করে চলে যাব। আজকের পর আর এভাবে ভাষণ দেব না, জিন্দা অবস্থায় রওজায় থাকবো, তবে এরকম আনুষ্ঠানিক ভাষণ আর হবে না। এটা শেষ ভাষণ। শুনে রাখো, তোমাদের জন্য দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার বংশধর। কিরে, সিদ্দিক আকবর সামনে আছে, ফারুক আজম, উসমান জুনুরেন, মৌলা আলী, প্রায় ১৬ লক্ষ সাহাবা। বিদায় হজের ভাষণে কয় লাখ সাহাবা? ১৬ লক্ষ সাহাবা। কোনো মাইক আছে? আমার বদ্দা সাউন্ড বক্স আছে? নাই। কিতাবে আসতেছে আমার নবী এমন বক্তব্য দিয়েছেন সেদিন, ১৬ লক্ষ সাহাবা প্রত্যেকেই বলছে মনে হয় আমার পাশে দাঁড়িয়ে নবী বক্তব্য দিয়েছেন। সেদিন নবীজি বলে দিয়েছেন দুইয়েন জিনিস রাইজের, একখান কোরআন আর একখান আর আহলে বাইত আর বংশধর। কিয়া সাহাবী অকল আছে তো না, সাহাবীদের ডিউরেশন শেষ হয়ে যাবে। এক সময় সাহাবী আর নতুন করে তৈরি হবে না, কারণ সাহাবী তৈরি হওয়ার জন্য ইমানের চোখে নবীকে দেখা শর্ত। তো নবীজিকে যখন আর ইমানের চোখে সরাসরি দেখবে না, সাহাবী হবে না। তাবেঈন সাহাবীকে দেখলে হয়, দেখার সাথে সম্পৃক্ত, তবে তাবেঈনদেরকে দেখলে হবে। কিন্তু আহলে বাইত রসুল, আওলাদে রসুল শেষ হবে না। কেন শেষ হবে না? কারণ কোরআন বলেছে ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব আপনাকে আমি কাউসার দিয়েছি, মানে অসংখ্য আওলাদ দিয়েছি। আইয়ুন্না বাস আনমিক আইয়ুন্না আইজন আল্লাহুম্মা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা আমরা মুসলমান, আমরা নওজওয়ান বলেন আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মোদের অন্তরে ঈমান, মোদের ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাত তুলবো জয় নিশান, বলেন হাতে নিয়ে কোরআন তুলবো জয় নিশান, জোরে আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মোদের অন্তরে ঈমান, মোদের ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাত তুলবো জয় নিশান, হাতে নিয়ে কোরআন তুলবো জয় নিশান। বিধর্মীরা আজ কত অত্যাচার করে, অন্ন বস্ত্র ছাড়া কোটি মুসলিমের উপরে, বিধর্মীরা আজ কত অত্যাচার করে, অন্ন বস্ত্র ছাড়া কোটি মুসলিমের উপরে, বাতিলেরা আজ কত অত্যাচার করে, সরল মনা নবী প্রেমিক মুসলিমের উপরে, সুন্নি মুসলমান ওরে আগোয়ান, বলো সুন্নি মুসলমান ওরে আগোয়ান, মোদের অন্তরে ঈমান, মোদের ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাত তুলবো জয় নিশান, হাতে নিয়ে নিশান, বললেন আমরা মুসলমান, আর আমরা নওজওয়ান, মোদের অন্তরে ঈমান, মোদের ঈমান, হাতে নিয়ে কোরআন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন রক্ষা করবে কে? বলে আল্লাহ। তুমি কেমনে কোরআন রক্ষা করো? উত্তর আসবে, মুসার কাছে যদি কোনো হুসাইন থাকতো তাওরীত রক্ষা হতো, ঈসার কাছে যদি কোনো হুসাইন থাকতো ইনজিল রক্ষা হতো, দাউদ খলিফাতুল্লাহর কাছে যদি কোনো হুসাইন থাকতো জবুর রক্ষা হয়ে যেত। আমার নবীর কোরআন রক্ষা হবে যুগে যুগে, হুসাইন এবং তার বংশধর কোরআনকে রক্ষা করবে। যখনই কোরআনের উপর আঘাত আসবে কোনো না কোনো হুসাইন এসে দাঁড়িয়ে যাবে। আপনি খেয়াল করেন, যখন আমাদের বা পাশের যে কোনো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপিরা শপথ নেয় কি নেয় না? বলেন না। শপথে কি বলে? আমি এই দ্বারার এটা মেনে চলবো, ওই দ্বারার ওইটা মেনে চলবো, ওই দ্বারার ওইটা মেনে চলবো, সবকিছু বাদ দিয়ে লাস্টে বলে আমি শপথ করছি আল্লাহ এবং রসুলকে, বা কিভাবে বলে, বাংলাদেশের আইন মেনে চলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল হব। ঠিক কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন হলো কোরআনুল কারীম। কোরআনের উপরে কোন আইন আছে? এই আইন কার? আরো জোরে যুবক বলে, আইন কার? কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। কোরআন বলছে মদ, জুয়া এগুলো শয়তানের, ফাজতানিবুহু,
এগুলো থেকে দূরে থাকো। এজিদ বলছে মদ শরাব আমি জায়েজ করে দিলাম, তাহলে কোরআনের আইনের বিরুদ্ধে যখন এজিদ কথা বলছে, হোসাইন গিয়ে দাঁড়িয়ে বলছে তোর এই আইন চলবে না, প্রয়োজনে জিহাদ হবে। ঠিক কিনা কথা বল? কোরআন বলছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম। ঠিক কিনা কথা বলো? 14 ক্যাটাগরির নারী তোমাদের উপরে হারাম। তোমাদের মাকে বিয়ে করা হারাম, বোনকে শাদী করা হারাম, নিজের কন্যাকে শাদী করা হারাম। এজিদ বলছে ভাইয়ে বোনে বিয়ে করো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হোসেন বলছে হোসাইন ইবনে আলী জীবিত থাকতে এজিদ তোমার এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঠিক কিনা? কোরআন বলছে আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। হাদিস কোরআন বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল, সুদ হারাম। ঠিক কিনা কথা বলেন? এজিদ সুদকে জায়েজ করে দিছে। কোরআন আমার নবীর হাদিস বলছে আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা আকাশের তারার মতো, তাদের যে কোনো একজনকে অনুসরণ করলে তোমরা পথ পেয়ে যাবে। আমার নবী বলছেন লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু। আমার কোন সাহাবাকে এক লাইন গালি দিও না। তারা ইসলামের জন্য যে এক মুঠ ছাই দিছে, ছাই, তুমি আজকের দিনে গোটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও আমার সাহাবার আধা মুঠ চাউল দেওয়ার সমান হবে না। এজিদ হাজার হাজার সাহাবী হত্যা করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হাজার হাজার নারীর সাথে এজিদের সৈন্যরা অন্যায় আচরণ করেছে। আর ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলে এজিদ বাহিনীকে, এ এজিদিরা, আমি ওই ব্যক্তি যার গলায়, যার ঠোঁটে, যার গায়ে, যার কপালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছে। হাই হাই। একে একে যুদ্ধ শেষ, অনেক লম্বা ইতিহাস, সবাই শহীদ হয়ে গেছে। এজিদিরা বলে হোসেন পাককে আপনি যতক্ষণ হাত দিবেন না আমরা যাব না। সর্বশেষ কত বড় দয়াবান ইমামে হুসেন, উনি দাঁড়িয়ে বলে সর্বশেষ আলী আসগরকে শহীদ করেছো, আমি আমার নানাকে বলে তোমাদেরকে মাফ করাবো। আপনার বাচ্চাকে যদি গলা দিয়ে তীর ঢুকিয়ে দেয়, দুধের শিশুকে, আপনার ব্রেন ঠিক থাকবে ভাই? আপনার মাথা ঠিক থাকবে? আর ইমামে হোসেন দাঁড়িয়ে আছেন কারবালার মাঠে। এটা কি? এটা হলো জাবলুল ইস্তেকামত, অটলের পাহাড় ইমামে হোসেন, সবরের পাহাড়ের নাম ইমামে হোসেন। আলী আসগর তো তীর খেয়েছে। তীর খাওয়ার পরে যখন ছটফট করছেন, শাহরবানু বলছেন তারা কি পানি দিয়েছে? বলে না, তীর দিয়েছে। তো পানি খাবে না? বলে নানা যান হাউজে কাউসারে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা 70 টুকরা হয়ে গেছে। এক পর্যায়ে এসে বলে আব্বা শুধু এক পেয়ালা পানি দেন, আমি আলী আকবর এই ইয়াজিদিদেরকে দেখিয়ে দেব আলীর নাতির পাওয়ার কি। যে আলী তলোয়ার যখন আকাশের দিকে তুলেছিল, আসমান জমিন কেটে আওয়াজ এসেছিল, লা ফাতাহ ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলীর মতো কোন যোদ্ধা নাই, বিজেতা নাই, জুলফিকারের মতো কোন তলোয়ার নাই। যে মাওলা আলী খাইবরের দরজাকে এক হাতে তুলে ফেলেছিলেন, এক হাতে, প্রায় 40 মনের কাছাকাছি দরজা।
ওনার নাতি, আল্লাহু আকবার বলেন, বলে এক পেয়ালা পানি দেন। বলে বাবারে পানি তো নাই। বলে আপনার জিহ্বাটা দেন চুষি। আপনার জিহ্বাটা তো নানাজান চুষেছিলেন, সেখান থেকে হলো একটু তৃষ্ণা মিটায়, আবার যুদ্ধে চলে গেছে, শহীদ হয়ে গেছে। হযরতে কাসেম ইবনে হাসান যেতে চাচ্ছেন যুদ্ধে, ইমামে হুসাইন পাক বলছেন না রে আমার ভাতিজা, আমার ভাই, আমি কি জবাব দেব, তুমি শহীদ হয়ে গেলে। শেষ পর্যন্ত বলে আমার আব্বা একটা তাবিজ দিয়ে গেছিল, বলছে খুব কঠিন সময়ে এই তাবিজটা খুলে দেখিও। তাবিজটা খুলে দেখে সেখানে লেখা আছে যে তোমার চাচা জান একদিন বড় পরীক্ষায় পড়বে, সেদিন তোমার চাচার পক্ষে যুদ্ধ করিও। কাসেম ইবনে হাসান শাহাদত বরণ করেছে, আব্বাস আলমবরদার শাহাদত বরণ করেছে। নতুন দুলা বিয়ে চলছে কারবালার পাশে। ওই পরিবারের মা, দুলার মা ছিল আহলে বাইতের প্রেমিক। ছেলেকে বলছে তুই বিয়ের অনুষ্ঠান করতেছিস, ওদিকে নবী বংশ শহীদ হয়ে যাচ্ছে, তুই বউ রাখ, বিয়ে রাখ, যা আগে হুসাইনের সাথে যুদ্ধ কর। যদি যুদ্ধে জিতে আসিস, ইসলাম জিন্দা করে আসিস, তাহলে বিবির সাথে দেখা করবি, না হলে ইমাম হোসেন তোকে জান্নাতে বাসর ঘরের ব্যবস্থা করে দেবে। সেই নতুন দুলা বিবিকে রেখে কারবালার মাঠে আব্দুল্লাহ কলবি শাহাদত বরণ করেছে। এত লাশের সামনে কিভাবে পারেন? कैसे हो सकता है? ये হুসেন দাঁড়িয়ে বলে, এই ইয়াজিদিরা সর্বশেষ, আমার সন্তান শহীদ করেছো, মাফ করে দেব। আমার ভাইয়ের সন্তান শহীদ করেছো, মাফ করে দেব। এতক্ষণ যারা শহীদ করেছো এগুলো সব মুমিন। মুমিনের হত্যাকারীর জন্য মা বাঁচে, কিন্তু আমি হুসাইন শুধু মুমিন নয়, আমি ঈমান। খবরদার আমার গায়ে টাচ করিও না। আমার গায়ের যেই জায়গায় কূপ দিবা সেই জায়গায় নবীর ঠোঁট মোবারক লাগা আছে। আমার নবীর ঠোঁট মোবারকের কি মূল্য! আমার নবী যখন হাজরে আসওয়াদ চুমু দিলেন, এর আগে হযরত ওমর কোনোদিন হাজরে আসওয়াদ চুমু দেন নাই। নবী চুমু দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ চুমু দিয়ে বলে, এ হাজরে আসওয়াদ, তুমি একটা পাথর, তোমাকে আমি কোনোদিন চুমু দিতাম না, নবী চুমু দিছে তাই চুমু দিলাম, নবীর ঠোঁটে আমার ঠোঁট লাগালাম। বলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, এই ইয়াজিদিরা চলে যা, ক্ষমা চেয়ে নে, তওবা কর, এই শহীদদের ব্যাপারে আমি সুপারিশ করব, কিন্তু আমার গায়ে টাচ করিস না। কিন্তু তারা তো বাতিল, তারা তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? তারা ঈমান বিসর্জন দিয়েছে, ভুলে গেছে এই হোসাইন আমার নবীর কোলে উঠেছিল, এই হোসাইন শত শতবার নবীর কাঁধে উঠেছিল, এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ঘোড়া বানিয়ে নবীর পিঠে সওয়ার হয়েছিল। এই হোসাইনকে ভালোবাসা নবী বলেছেন আমাকে ভালোবাসা। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। তারা বুঝে নাই শেষ পর্যন্ত ইমামে পাক ইশারা করেছেন দুলদুল সওয়ার। আল্লাহু আকবার। ওই ঘোড়া নবীজির নওয়াসার কাছে এসে গেছে। বাবার তলোয়ার জুলফিকার হাতে নিলেন, নানা জানের সেই যুদ্ধের মুকুট মাথায় পড়লেন। ইমামে পাক উঠে গেলেন ঘোড়ার উপরে। আল্লাহু আকবার। রওয়ানা হয়েছেন কারবালার দিকে। মনে হচ্ছে 22,000 কুকুরের মাঝখানে একটা বাঘ দৌড়াচ্ছে। 22,000 কুকুর আর একটা বাঘ, যার শরীরের মধ্যে সেই মুহূর্তে হযরত আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর দোয়া যার শরীরে, সুবহানাল্লাহ জোরে বলেন। মাওলা আলীর বেলায়েত যার সাথে, সিদ্দিক আকবরের সাদাকত যার সাথে, ফারুক আজমের সাখাওয়াত যার সাথে, উসমান যুন্নুরাইনের সাখাওয়াত যার সাথে, ফারুক আজমের আদালত যার সাথে, বীর হোসেন
কারবালার মাঠে রওয়ানা। আসমান তরতর করে কাঁপছে, জমিন তরতর করে কাঁপছে। তলোয়ার ডানে যায় তো ইয়াজিদিরা কচু কাটার মতো কেটে যায়, তলোয়ার বামে যায় তো ইয়াজিদিরা তরতর করে কেঁপে কচু কাটার মতো কেটে যায়। যেদিকে হোসেন যায় ওদিকে গাজর মূলার মতো ইয়াজিদিরা কাটতে থাকে। আর কিছুক্ষণ কাটতে পারলে 22,000কে কাটার জন্য 22 মিনিট লাগতো না, কিন্তু ইমামে হোসেন পাকের তলোয়ার হঠাৎ করে থেমে যায়। কি হলো? এই তলোয়ার থেমে গেল কেন? এই তলোয়ারকে থামাতে পারে নাই আলী আসগরের শাহাদত, থামাতে পারে নাই আলী আকবরের শাহাদত, থামাতে পারে নাই কাসিম ইবনে হাসানের শাহাদত, থামাতে পারে নাই জান্নাতি নওজওয়ানদের শাহাদত, থামাতে পারে নাই ঘরের মধ্যে ওই জান্নাতি রমণীদের চিন্তা। এই তলোয়ার থামালো কে? এই তলোয়ার থামালো কে? হঠাৎ শোনা যায় মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন পাকের তলোয়ার জমিনে পড়ে গেছে। ইয়াজিদিরা, আমি 2 রাকাত নামাজ পড়ব। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সেই মদিনা থেকে সবর করতে করতে মক্কা, মক্কা থেকে সবর করতে করতে কুফা, কুফা থেকে সবর করতে করতে একের পর এক পরিবারের শাহাদতে সবর করতে করতে নিজের যুদ্ধের ময়দানে সবর দিয়ে হোসেন যাত্রা শুরু করেছেন, সালাত দিয়ে যাত্রা শেষ করেছেন। এজন্য ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার যুবক ভাইয়েরা, কত রকমের অজুহাতে আমরা নামাজ ছেড়ে দিই, কত রকমের অজুহাতে আমরা নামাজ ছেড়ে দিই। দোকানের অজুহাত, অফিসের অজুহাত, গাড়ির অজুহাত, গোসলের অজুহাত, ফুটবল খেলার অজুহাত, ক্রিকেট খেলার অজুহাত। সেদিন ইমাম হুসাইনের সামনে সবচেয়ে বড় অজুহাত ছিল, সেদিন নামাজ 10 মিনিট পরে পড়া যেত, সেদিন নামাজ আধা ঘন্টা পরে পড়া যেত, কিন্তু না, বলে আমি নামাজ পড়ে প্রমাণ করে দিলাম নিজের সন্তান কোরবান হয়ে গেলেও আল্লাহর সিজদায় দেরি করা যাবে না। কারণ এই নামাজ তো আমার নানা জান খুঁজে খুঁজে এনেছেন। ওগো হুসাইন, আরেকটু বলো না, নামাজ সেদিন একটু পরে পড়তা। বলে না, নানা জান সারা জীবন হুসাইনকে খুশি করেছে, আজ কারবালার মাঠে হুসাইন নানা জানকে খুশি করবে। বলে কেমনে? বলে নানা জান সারা জীবন হুসাইনকে চুমু দিয়েছে, আদর করেছে, ভালোবেসেছে, কুলে নিয়েছে, বুকে নিয়েছে। নানা জান বলেছে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমি মুহাম্মদে আরবির 3টা প্রিয় জিনিস আছে। এক হলো মা জাতি, যারা মাকে ভালোবাসবে আমি নবী খুশি হব, যারা বোনকে ভালোবাসবে আমি নবী খুশি হব, যারা নিজের মেয়েকে ভালোবাসবে আমি নবী খুশি হব, যারা বিবিকে ভালোবাসবে আমি নবী খুশি হব। 2 নম্বর হলো খুশবু, তিব, যারা আতর ব্যবহার করবে আমি নবী খুশি হব। 3 নম্বর প্রিয় কি? যারা নামাজ পড়বে, নামাজের সিজদায় গেলে আমি নবীর চক্ষু শীতল হয়ে যাবে। আপনি যদি রহিম বক্স জামে মসজিদে নামাজ পড়েন, সিজদা মারেন, মদিনার রওজায় আপনার নবীর চক্ষু শীতল হবে। বলে ও হুসাইন, আজকে কারবালার মাঠে নামাজটা একটু দেরিতে পড়লে কি হতো? বলে দেরিতে পড়া যাবে না, কারণ সিজদা মারছি কারবালার মাঠে, আর নানা জানের চক্ষু শীতল হচ্ছে মদিনার রওজাতে। এই জন্য বাবা যান, কারবালা মানে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? কারবালা মানে, কারবালা মানে সুদ না খাওয়া,
কারবালা মানে ঘুষ না খাওয়া, কারবালা মানে যৌতুকের বিরুদ্ধে যুদ্ধ করা, ঠিক কিনা? কারবালা মানে বাবা মাকে ভাত যে দেয় না সেই সন্তানকে সমাজ থেকে লাথি মেরে বের করে দেওয়া। কারবালা মানে জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলার নাম কারবালা। আসুন বাবারা আমার, কারবালার শিক্ষা নিয়ে আমরা সবাই সততার উপরে অটল থাকি, ন্যায়ের উপরে অটল থাকি। সামান্য দুনিয়া, আজ আছেন তো কাল নাই। যদি আপনি এই মসজিদকে সঠিকভাবে আঞ্জাম না দেন, নামাজ ঠিকভাবে না পড়েন, ইমামে হুসাইন আপনাকে জিজ্ঞেস করবে তুই কেন নামাজ বাদ দিয়েছিলি? তোর শিশু তো তোর সামনে কাটা পড়া ছিল না, তোর সন্তান তো 70 টুকরা হয়ে পড়া ছিল না, তোর সামনে তো তোর ঘরের নারীরা লাঞ্ছিত হচ্ছিল না, তুই কেন নামাজ বাদ দিয়েছিলি? সেদিন জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা করব, হালাল খাবো, বাবা মার খিদমত করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. गुनाहों की आदत छुड़ा मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, हमें इंसान बना मेरे मौला। जो तुझको, जो तेरे नबी को पसंद है, हमें ऐसा बंदा बना मेरे मौला, हमें इंसान बना मेरे मौला। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুন, সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করুন। আমার নবীর রওজায় পৌঁছে দিন, নবীর ওসিলায় সমস্ত আম্বিয়ার রওজায় পৌঁছে দিন, সমস্ত সাহাবা আহলে বাইত তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রওজায় সওয়াব পৌঁছে দিন। বিশেষ করে গৌসুল আজম শাহ বগদাদ, খাজা চৌরবি শ্রীকুটি, আল্লামা তৈয়ব শাহ কিবলা, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদে আলফে সানি, শিহাবুদ্দিন সুহরওয়ার্দী, শাহ জালাল ইয়েমেনি, শাহ পরান, হযরত শাহ কামালিয়া সহ সমস্ত ওলি আল্লাহদের রওজায় সওয়াব পৌঁছে দিন। আল্লাহ এক ঝাঁক যুবক আজ কারবালার মাহফিল শোনার পরে মসজিদ থেকে বের হয়ে তারা যখন যাবে, তারা কোথায় পাবে হুসাইনকে? তাদের সকলকে গৌসে পাকের নামে গৌসিয়া কমিটির খিদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আওলাদ রাসূলের দামান জামে আঞ্জুমানের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ এই এলাকার উপরে খাস রহমত নাজিল করুন। আল্লাহ যাদের মনে যে আশা আছে আপনি পূরণ করুন। আল্লাহ ক্যান্সার থেকে রক্ষা করুন, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করুন, ব্রেন স্ট্রোক থেকে রক্ষা করুন, কিডনি লিভারের রোগ থেকে রক্ষা করুন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, চিন্তা দিয়ে, চেতনা দিয়ে সফল করলো, আল্লাহ প্রত্যেকের দো জাহানকে আপনি কামিয়াব করে দিন। আল্লাহ আল্লাহ পারভেজের কবরকে জান্নাত বানিয়ে দিন। আরো একজন আল্লাহ মা শাহাদাতের মায়ের কবরকে জান্নাত বানিয়ে দিন। আল্লাহ আমাদের
ঘরের কোনায় সন্তানের অবহেলায় মরণ দিয়েন না আল্লাহ। আমাদের মরণ যেন জুমার নামাজে হয় আল্লাহ। আমাদের মরণ যেন সিজদা অবস্থায় হয় আল্লাহ। মরার আগে সমস্ত মানুষের ঋণ শোধ করার তৌফিক দান করুন। মরার আগে কারো পাওনা থাকলে ফেরত দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, খেলাধুলা আমার যুবক ভাইদের ঈমান, আখলাক, আমলকে কেড়ে নিচ্ছে। রব্বুল আলামিন তাদেরকে মসজিদ প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। তাদেরকে কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কবরে থাকার কথা মনে রাখার তৌফিক দান করুন আল্লাহ। প্রত্যেক বছর এই মাহফিল জারি রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি জামালি মুলকিহি জিনাতি ফারশিহি কাসিমি রিজকিহি মাজহারি লুতফিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।